আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি পেঁয়াজ আদা রসুন ছাড়া একদম সামান্য মশলায় পাতলা মাছের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে এই পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। গ্যাস জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। রান্নার 15-20 মিনিট আগে মাছে নুন হলুদ মাখিয়ে রাখলে খেতে বেশি ভালো লাগে। মাছটা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে আর দিচ্ছি 20টা মতো গোলমরিচ। জিরে আর গোলমরিচ আমি একসঙ্গে বেটে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটা আমি ভেজে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছের মুড়োটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পেঁপে আর গাজর। আলু পেঁপে গাজর আমি লালচে করে ভেজে নেব। পেঁপে আলু গাজর লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। আমি এখানে দিয়েছি ঝিঙে পটল আর বরবটি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারবেন। সব সবজি 2 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাকের ডাঁটা। জিরে গোলমরিচের এই মাছের ঝোলে লাউ শাকের ডাঁটা আর পেঁপেটা দিলে বেশি খেতে ভালো লাগে। লাউ শাকের ডাঁটা দেবার পর অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি বেটে রাখা মশলা। এই মশলাটা আমি খুব বেশিক্ষণ কষাবো না। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেই মতো জল দেবেন। সব কিছু মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিট মতো হতে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই দিচ্ছি না। আপনারা যদি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে চান দিতে পারেন। মাছগুলো দেবার পর আমি ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট মতো ফুটতে দেব। 3-4 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। সব সবজি লাউ ডাঁটা সব সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে পাতলা মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে।